আমরা এর আগের দিন অ্যাডমিশন অফ পার্টনার শিখেছিলাম। অ্যাডমিশন অফ পার্টনারের জার্নাল এন্ট্রিজ এবং রিভ্যালুয়েশন অ্যাকাউন্টকে আমরা ভালোভাবে শিখেছি। আজকে আমরা একটা প্রবলেম নেব, সেই প্রবলেমটাকে কি করে সলিউশন করতে হয়, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টস, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট কিভাবে তৈরি করে ব্যালেন্স শিটকে মেলাতে হয় এবং নিউ ব্যালেন্স শিটকে উপস্থাপন করতে হয়, সেটা আমরা দেখে নেব। আমরা এখন প্রবলেমটার দিকে তাকাই, প্রবলেমটা সম্পর্কে বুঝি, প্রবলেমের মধ্যে কি আছে। আমরা দেখি যে সান অ্যান্ড মুন আর পার্টনার্স ইন এ ফার্ম। সান এবং মুন হচ্ছে ফার্মের পুরনো অংশীদার। প্রফিট শেয়ারিং রেশিও 3:1, ওদের ওল্ড রেশিও হচ্ছে 3:1। দেয়ার ব্যালেন্স শিট অ্যাজ অন 1/1/20, ওদের 1/1/20 ওদের 1/1/20 ব্যালেন্স শিট দেওয়া আছে। সেই ব্যালেন্স শিটের লায়াবিলিটিস আছে, কিছু অ্যাসেটস আছে। আমরা দেখি লায়াবিলিটিসে কি কি আছে। লায়াবিলিটিসে আছে সানের ওপেনিং ক্যাপিটাল 1,60,000, মুনের ওপেনিং ক্যাপিটাল 80,000, 2,40,000 টাকা সান আর মুনের ওপেনিং ক্যাপিটাল। একটা রিজার্ভ আছে। রিজার্ভ হচ্ছে পুরনো অংশীদারের সঞ্চিত অর্থ, রিজার্ভ ফান্ড। রিজার্ভ ফান্ড 80,000 টাকা আছে। ক্রেডিটর্স আছে 1,20,000 টাকা। বিলস পেবেল আছে 40,000 টাকা। আমরা অ্যাসেটস দিকটা দেখি। অ্যাসেটস দিকে বিল্ডিং আছে 2 লাখ, প্ল্যান্ট 50,000, স্টক 80,000, ডেটর্স 1,40,000, প্রফিট অ্যান্ড লস ডেবিট ব্যালেন্স 5,000, ক্যাশ ব্যালেন্স 5,000। আমরা লাইবিলিটির দিকে একটা জিনিস লক্ষ্য করেছি যে একটা রিজার্ভ ফান্ড আছে। মনে রাখতে হবে এই রিজার্ভ ফান্ড ওল্ড পার্টনারদের সঞ্চিত অর্থ। তাহলে এই রিজার্ভ ফান্ডটা ওল্ড পার্টনাররা নিউ পার্টনার আসার আগে ভাগ করে নেবে। এবং অ্যাসেট দিকে প্রফিট অ্যান্ড লসের একটা ডেবিট ব্যালেন্স আছে, যার মানে হচ্ছে এটা একটা লস। সেই লস টাকাটাও ওল্ড পার্টনাররা ক্যাপিটালে অ্যাডজাস্ট করবে। এই লসটাকে রাইট অফ করতে হবে আমাদের। নেক্সট, পরে আমরা দেখি আর কি আছে। এদের পার্টনারশিপ বিজনেসে স্টার অ্যাডমিটেড, মানে স্টার আসছে অ্যাজ এ নিউ পার্টনার ফর 1/5 শেয়ার, 1/5 শেয়ার নিচ্ছে সে। কিছু টার্মস এন্ড কন্ডিশনস আছে, সেই টার্মস এবং কন্ডিশনস গুলো মেনেই আমাদের অ্যাডমিশনটা হবে। বিল্ডিং শুড বি ভ্যালুড অ্যাট 2,40,000 টাকা। বিল্ডিং এর দাম হবে 2,40,000 টাকা। বিল্ডিং ছিল কত? বিল্ডিং ছিল 2 লাখ। বিল্ডিং এর ভ্যালু কত হলো? 2,40,000। অর্থাৎ বিল্ডিং এর দাম 40,000 টাকা বাড়লো। আমি এর আগের দিন বলেছিলাম, যদি বলে বিল্ডিং শুড বি রিভ্যালুড অ্যাট 2,40,000, অ্যাট বা টু যদি বলে, আমরা বিয়োগ ফলটাকে নেব। অর্থাৎ 2,40,000 মাইনাস 2,40,000 টাকা এফেক্ট হবে। রিভ্যালুয়েশনে 40,000 টাকার এন্ট্রি আমাদের করতে হবে। সেকেন্ডলি, প্ল্যান্ট শুড বি ডেপ্রিসিয়েটেড বাই 20%। প্ল্যান্টের ডেপ্রিসিয়েশন হচ্ছে 20%। প্ল্যান্ট কত ছিল? প্ল্যান্ট ছিল 50,000, তার ডেপ্রিসিয়েশন 20% করলে কত হয়? 10,000 টাকা। এই 10,000 টাকা প্ল্যান্টের ডেপ্রিসিয়েশন হবে। এটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে ডেবিট থেকে বসবে। নেক্সট, প্রভিশন ফর ব্যাড ডেট শুড বি মেড এট 5% অন ডেটর্স।
অর্থাৎ আমাদের দেখতে হবে ডেটর্স কত টাকা আছে। ডেটর্স আছে কত টাকা? 1,40,000 টাকা। তার 5% করলে কত হয়? 7,000 টাকা হয়। 7,000 টাকা ডেটর্স এর উপর প্রভিশন করতে হবে। এটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে ডেবিট দিকে বসবে। নেক্সট, a claim for damages should be provided for 500. claim for damages, claim for damages একটা নতুন লায়াবিলিটি হলো। এই লায়াবিলিটির জন্য ব্যবস্থা করতে হবে। এটাও রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে ডেবিটে বসবে। এটাও ফার্মের একটা লস। নেক্সট, Star is to introduce 50% of the adjusted capital of Sun and Moon. Star, Sun এবং মুনের অ্যাডজাস্টেড ক্যাপিটালের 50% নিয়ে আসবে। এখানে ডাইরেক্টলি স্টার কত টাকা ক্যাপিটাল আনছে বলা নেই, কিন্তু ইনডাইরেক্টলি বলা আছে যে সান এবং মুনের অ্যাডজাস্টেড ক্যাপিটাল, অর্থাৎ সব অ্যাডজাস্টমেন্টের পর যে ক্যাপিটালটা হয় সেই ক্যাপিটালের যোগফল করে টোটাল অ্যাডজাস্টেড ক্যাপিটাল যে বেরোবে তার 50% নিয়ে আসবে স্টার। তাহলে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে দেখব যে সান এবং মুনের আফটার অল অ্যাডজাস্টমেন্ট কত টাকা ক্যাপিটাল দাঁড়ায়। সেই ক্যাপিটালের 50% স্টার নিয়ে আসবে। নেক্সট, স্টার প্রিমিয়াম ফর গুডউইল নিয়ে আসছে ক্যাশে 12,000 টাকা। আমি এর আগের দিন বলেছিলাম প্রিমিয়াম ফর গুডউইল যদি ক্যাশে নিয়ে আসে তাহলে সেই প্রিমিয়াম ফর গুডউইলটা ওল্ড পার্টনাররা স্যাক্রিফাইসিং রেশিও অনুযায়ী ভাগ করে নেবে। স্যাক্রিফাইস রেশিও আমাদের বের করতে হবে। সেই অনুযায়ী 12,000 টাকা আমরা ওল্ড পার্টনারদের মধ্যে ভাগ করে দেব। এবার আমাদের রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করতে হবে, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে হবে এবং নিউ ব্যালেন্স শিট আফটার দ্য অ্যাডমিশন অফ স্টার। নিউ ব্যালেন্স শিট কি হবে? অ্যাসেটস এর দাম বাড়লো, অ্যাসেটস এর দাম কমলো, লাইবিলিটি বাড়লো, লাইবিলিটি কমলো, সব মিলিয়ে নিউ ব্যালেন্স শিটটা তৈরি করে আমাদের প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাটা শো করতে হবে। আমরা সলিউশনটা দেখে নিই। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে ডেবিটে আমরা কি কি আসছে দেখি। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে ডেবিটে টু প্ল্যান্ট ছিল 50,000, 20% দাম কমে গেল, তাহলে 50,000 20% করলে কত হয়? 10,000 টাকা। আচ্ছা, ডেটর্স ছিল 1,40,000 টাকা, তার উপর 5% প্রভিশন করা হয়েছে, 7,000 টাকা টু প্রভিশন ফর ডাউটফুল ডেটস। নেক্সট, স্টক ছিল 80,000, স্টকের দাম 60,000 টাকা হয়ে গেল, তাহলে স্টকের দাম তাহলে 20,000 কমে গেল, এটা প্রতিষ্ঠানের পক্ষে লস। তাহলে টু স্টক 20,000। একটা ক্লেম ফর ড্যামেজেস আছে 500 টাকা, সেই ক্লেম ফর ড্যামেজেসটা এটাও প্রতিষ্ঠানের পক্ষে লস, সেই জন্য টু ক্লেম প্রভিশন ফর ক্লেম ফর ড্যামেজেস 500 টাকা করা হলো। আচ্ছা, ক্রেডিট দিকে বিল্ডিং ছিল 2,40,000 টাকা, বিল্ডিং ছিল 2 লক্ষ, বিল্ডিং এর দাম 2,40,000 টাকা হয়ে গেল, তাহলে বিল্ডিং এর দাম 40,000 টাকা বাড়লো। তাহলে বাই বিল্ডিং আমরা করলাম 40,000 টাকা, 2,40,000 মাইনাস 2 লাখ, তাহলে 40,000 টাকা বিল্ডিং এর দাম বাড়লো। তাহলে 40,000 থেকে আমরা মাইনাস করি 10,000, 7,000, 20,000, 500, মাইনাস করে আমরা পেলাম 2,500। এই 2,500 হলো প্রতিষ্ঠানের সম্পত্তি এবং দায়ের পুনর্মূল্যায়ন করে যে লাভ, সেই 2,500 হচ্ছে সেই লাভের পরিমাণ। এই লাভের অংশীদার হলো ওল্ড পার্টনাররা এই লাভটা ভাগ করে নেবে। তাহলে 2,500 3/4 সান পাবে, কেন ওদের রেশিও ছিল 3:1, 3:1 মানে 3/4 1/4, তাহলে 2,500 3/4 মানে 1875, আর মুন হলো 2,500 1/4, তার মানে 625। এই প্রফিট অন রিভ্যালুয়েশনটা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে আমরা নিয়ে যাব। এবার আমরা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টটা তৈরি করব। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট
পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে আমরা দেখি পার্টনারদের ওল্ড ব্যালেন্স আছে, ওপেনিং ব্যালেন্স আছে। সেই ব্যালেন্স গুলো অবভিয়াসলি সান এবং মুনের ছিল। বাই ব্যালেন্স বিডি, ডেট হচ্ছে 1/1/20, 1/1/20 ডেটে বাই ব্যালেন্স বিডি সানের ছিল 1,60,000 এবং মুনের ছিল 80,000, 1,60,000 and 80,000। দেন ব্যালেন্স শিটে রিজার্ভ আছে, যে রিজার্ভটা পুরনো অংশীদারদের সঞ্চিত টাকা, অতএব সেই রিজার্ভটা পুরনো অংশীদাররা ভাগ করে নেবে। তাহলে বাই রিজার্ভ 3:1 ভাগ করলো, 80,000 টাকা ছিল, বাই রিজার্ভ 60,000, 20,000, অর্থাৎ 80,000-এর 3/4, 80,000-এর 1/4। নেক্সট রিভ্যালুয়েশনের যে লাভটা হলো, সেই রিভ্যালুয়েশনের লাভটা আমরা নিয়ে এলাম বাই রিভ্যালুয়েশন, অর্থাৎ এটা প্রফিট অন রিভ্যালুয়েশন। সেটা আমরা দেখেইছি যে 1875 সান আর 625 হচ্ছে মুন। এরপরে আমাদের ব্যালেন্স শিটের অ্যাসেট দিকে আমরা একটা প্রফিট অ্যান্ড লসের ডেবিট ব্যালেন্স আছে দেখেছি। সেই প্রফিট অ্যান্ড লসের ডেবিট ব্যালেন্সটা আমাদের রাইট অফ করতে হবে। সেটা ওল্ড রেশিওতে রাইট অফ করতে হবে, সান এবং মুনের মধ্যে রাইট অফ করব। তাহলে টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট রাইট অফ, এটা ছিল 5,000 টাকা, 5,000 টাকার 3/4, 5,000 টাকার 1/4, অর্থাৎ 3,750 আর 1,250 আমরা রাইট অফ করলাম। এরপরে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে প্রিমিয়াম ফর গুডউইল। সমস্যাতে আমরা দেখছি যে নিউ পার্টনার স্টার প্রিমিয়াম ফর গুডউইল 12,000 টাকা এনেছে ইন ক্যাশ। ক্যাশে 12,000 টাকা যদি আনে, এই প্রিমিয়াম ফর গুডউইলটা ওল্ড পার্টনাররা ভাগ করে নেবে স্যাক্রিফাইস রেশিও অনুযায়ী। তাহলে আমাদের প্রথমে স্যাক্রিফাইস রেশিওটা বের করে নিতে হবে। স্যাক্রিফাইস রেশিও কি করে বের করব আমরা জানি। স্যাক্রিফাইস রেশিও সূত্র হচ্ছে ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। তো আমরা একটা কাজ করি, নিউ রেশিওটা বের করে নিই। নিউ রেশিও হচ্ছে সমগ্র অংশ এক অংশ। স্টার 1/5 শেয়ার নিয়ে নিল। স্টার 1/5 শেয়ার নেওয়ার পর তাহলে অবশিষ্ট অংশ কত, রিমেনিং শেয়ার কত থাকছে, 1/5 নেওয়ার পর রিমেনিং শেয়ার হচ্ছে 4/5। তাহলে নিউ রেশিওটা কি হবে, সানের নিউ রেশিও হবে 4/5, মানে অবশিষ্ট শেয়ার, অবশিষ্ট অংশ গুণিত সানের ওল্ড রেশিও 3/4। সেটা করলে হয় 12/20। দেন মুনের ওল্ড রেশিও ছিল 1/4। আচ্ছা, অবশিষ্ট শেয়ার যেটা ছিল সেটা হচ্ছে 4/5। তাহলে 4/5 গুণিত 1/4 করলে 4/20 হবে মুনের নিউ রেশিও। এন্ড দেন স্টার নিউ পার্টনার, স্টারের শেয়ার হচ্ছে 1/5। তাহলে 1/5 শেয়ার আমরা একটা কাজ করি, এটার নিচটাকে আমরা সমান করে দিই। এদেরও 20, এও 20, অতএব 4 দিয়ে গুণ করলাম ওপর নিচেও সমান করবার জন্য। তাহলে 4 দিয়ে গুণ করলে হয় 4/20। তাহলে 12/20, 4/20, 4/20। তাহলে নিউ রেশিওটা হলো 12:4:4। 12:4:4 মানে 3:1:1। তাহলে নিউ রেশিও হচ্ছে 3:1:1। তাহলে স্যাক্রিফাইস রেশিও কি হবে, সানের স্যাক্রিফাইস হবে ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। সানের ওল্ড রেশিও ছিল কত, সানের ওল্ড রেশিও ছিল হচ্ছে 3/4 এবং সানের নিউ রেশিও হলো 3/5। তাহলে 3/4 মাইনাস 3/5, 3/20 হবে সানের স্যাক্রিফাইস। তারপর মুনের স্যাক্রিফাইস কত, মুনের ওল্ড রেশিও ছিল 1/4, মুনের নিউ রেশিও হলো 1/5। তাহলে 1/4 মাইনাস 1/5 করলে 1/20 হবে মুনের স্যাক্রিফাইস। তাহলে স্যাক্রিফাইস রেশিওটা কি দাঁড়ালো 3:1। তাহলে এই গুডউইল যে এনেছে, স্টার যে গুডউইলের জন্য টাকা আনলো 12,000 টাকা,
এই 12,000 টাকা সান এবং মুন এই স্যাক্রিফাইস রেশিও অনুযায়ী ভাগ করে নেবে। তাহলে 12,000 টাকার 3/4 স্যাক্রিফাইস রেশিও 3:1 মানে 3/4 আর 1/4। তাহলে 12,000 টাকা 3/4 হলে 9,000 আর 12,000 টাকার 1/4 হলে 3,000। তাহলে সানকে ক্রেডিট করব আমরা, সানকে ক্রেডিট করব আমরা 9,000, মুনকে ক্রেডিট করব আমরা 3,000। তাহলে আমরা লিখি এটা যেহেতু এটা প্রিমিয়াম ফর গুডউইলটা ক্যাশে এনেছে, তাহলে আমরা লিখব বাই ক্যাশ, বাই ক্যাশ, বাই ক্যাশ প্রিমিয়াম ফর গুডউইল 9,000 3,000। এর পরের যে বিষয় সেটা হচ্ছে আমাদের প্রবলেমে দেওয়া আছে যে স্টার অ্যাডজাস্টেড ক্যাপিটালের 50% ক্যাপিটাল নিয়ে আসছে। তাহলে আমাদের দেখতে হবে এখন যে অ্যাডজাস্টেড ক্যাপিটাল কত হয়। অ্যাডজাস্টেড ক্যাপিটাল কিভাবে বের করব? অ্যাডজাস্টেড ক্যাপিটাল কথার অর্থ হচ্ছে সমস্ত অ্যাডজাস্টমেন্টের পর সান এবং মুনের ক্যাপিটাল কত। আমরা দেখি সমস্ত অ্যাডজাস্টমেন্টের পর সানের ক্যাপিটাল কত দাঁড়ালো আর সমস্ত অ্যাডজাস্টমেন্টের পর মুনের ক্যাপিটাল কত দাঁড়ালো আমরা দেখে নিই। তাহলে কম্বাইন্ড অ্যাডজাস্টেড ক্যাপিটাল সানের হচ্ছে 1,60,000 ছিল, 1,60,000 ছিল প্লাস 60,000 প্লাস 1875 প্লাস 9,000 মাইনাস 3,750। তাহলে 1,60,000 প্লাস 60,000 প্লাস 1875 প্লাস 9,000 মাইনাস 3,750 করে সানের অ্যাডজাস্টেড ক্যাপিটাল হলো 2,27,125। ঠিক একইভাবে মুনের অ্যাডজাস্টেড ক্যাপিটালটা আমরা বের করে নিই। মুনের অ্যাডজাস্টেড ক্যাপিটাল কি করে বের করব? আচ্ছা, মুনের ক্যাপিটালের ক্রেডিট সাইডে দেখি। ক্যাপিটাল অ্যাকাউন্টে 80,000 ছিল, 20,000, 80,000 প্লাস 20,000 প্লাস 625 প্লাস 3,000 মাইনাস 1,250, অর্থাৎ 80,000 প্লাস 20,000 প্লাস 625 প্লাস 3,000 মাইনাস 1,250। তাহলে মুনের লেটেস্ট ক্যাপিটাল আফটার অল অ্যাডজাস্টমেন্ট তাহলে দাঁড়ালো কত? 1,02,375। তাহলে সান এবং মুনের টোটাল কম্বাইন্ড অ্যাডজাস্টেড ক্যাপিটাল কত হলো না 2,27,125 প্লাস 1,02,375 অর্থাৎ 3,29,500। এটা হচ্ছে টোটাল কম্বাইন্ড অ্যাডজাস্টেড ক্যাপিটাল। এর 50% স্টার নিয়ে আসছে, অর্থাৎ 3,29,500 তার 50% ইকুয়ালস টু হয় 1,64,750। এই 1,64,750 স্টার ক্যাপিটাল নিয়ে আসছে। তাহলে স্টার যদি ক্যাপিটাল নিয়ে আসে তাহলে জার্নাল এন্ট্রি কি? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু স্টার্স ক্যাপিটাল। তাহলে আমরা করলাম কি বাই ক্যাশ ব্রট ইন বাই স্টার 1,64,750, 1,64,750 টাকা। এইবার আমরা দেখি যে ক্যাপিটাল অ্যাকাউন্টে কি ব্যালেন্স দাঁড়ালো। ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স কত দাঁড়ালো আমরা দেখিনি। ক্রেডিট মাইনাস ডেবিট করে আমরা ব্যালেন্সটা পাবো। তাহলে সান 2 লক্ষ, সানের ক্রেডিট টোটাল হচ্ছে 2,30,875, তাই থেকে দিয়ে গেল 3,750। আচ্ছা, মুনের ক্রেডিট টোটাল হলো 1,03,625, 1,03,625 থেকে মুনের 1,250 বিয়োগ হয়ে 1,02,375। আর স্টারের ক্যাপিটাল ছিল 1,64,750, স্টারকে ডেবিট করা হয়নি, তাহলে স্টারের ক্যাপিটাল একই থাকলো, অর্থাৎ যেটা আনলো সেটাই রইলো, 1,64,750 রইলো। তাহলে টু ব্যালেন্স সিডি 2,27,125, 1,02,375 আর 1,64,750।
এইগুলো নিয়ে, এই ক্যাপিটালের ব্যালেন্স নিয়ে আমরা এবার ব্যালেন্স শিটটা তৈরি করব। তাহলে আমরা দেখি ব্যালেন্স শিটটা কিভাবে তৈরি করা যায়। ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট অ্যাজ অন অ্যাটাক করি, অর্থাৎ অ্যাডমিশনের ডেটে আমাদের ব্যালেন্স শিটটা করতে হবে, মানে নিউ ব্যালেন্স শিট, ওপেনিং ব্যালেন্স শিট আফটার দ্য অ্যাডমিশন অফ স্টার। আমরা বিল্ডিং আমাদের ছিল 2 লাখ, তার সঙ্গে 40,000 টাকা বেড়েছে, তাহলে বিল্ডিং এর লেটেস্ট ভ্যালু হলো 2,40,000 টাকা। প্ল্যান্ট ছিল 50,000, প্ল্যান্টের দাম, প্ল্যান্টের ডেপ্রিসিয়েশন হয়েছে 10,000, তাহলে 50 থেকে 10,000 বাদ গেলে, বিয়োগ হলে 40,000 টাকা প্ল্যান্ট হলো। স্টক ছিল 80,000, সেই স্টক রিডিউসড করেছে 20,000, তাহলে স্টকের ভ্যালু হলো 60,000। ডেটর্স ছিল 1,40,000, ডেটর্স এর উপর আমরা প্রভিশন করেছি 5%, প্রভিশন 60,000 হলো, তাহলে 1,40,000 থেকে 60,000 বিয়োগ হলো 1,33,000 টাকা হলো ডেটর্স। নেক্সট, ক্যাশ ছিল, ওপেনিং ক্যাশ ছিল 5,000 টাকা, তার সঙ্গে স্টার গুডউইলের জন্য চাঁদা এনেছে, প্রিমিয়াম ফর গুডউইল এনেছে ইন ক্যাশে 12,000, অর্থাৎ ক্যাশটা ডেবিট হয়ে যাবে, ক্যাশের সাথে যুক্ত হবে। আর স্টার ক্যাপিটাল আনলো, আমরা ওয়ার্কিংস করেছি, স্টারের ক্যাপিটালটা বের করেছি, স্টারের ক্যাপিটাল হলো 1,64,750। তাহলে টোটাল ক্যাশের পজিশন হলো, ক্যাশ ব্যালেন্স হলো, ক্লোজিং ক্যাশ ব্যালেন্স দাঁড়ালো 1,81,750। এছাড়া কোনো আনরেকর্ডেড অ্যাসেটস এখানে ছিল না। যদি আনরেকর্ডেড অ্যাসেটস থাকতো, যদি কোনো আনরেকর্ডেড অ্যাসেটস থাকতো, তাহলে সেই আনরেকর্ডেড অ্যাসেটস এই ব্যালেন্স শিটে স্থান পেত। যেহেতু এই প্রবলেমে কোনো আনরেকর্ডেড অ্যাসেটস নেই, তাহলে এই প্রবলেমে আনরেকর্ডেড অ্যাসেটস কোনো স্থান পেল না। এবার আমরা লায়াবিলিটি সাইডটা দেখি। লায়াবিলিটি সাইডে আমরা কি দেখছি? লায়াবিলিটি সাইডে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে আমরা পার্টনার্সদের ক্যাপিটালের ব্যালেন্স গুলো পেয়েছি। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে পেয়েছি সানের ব্যালেন্স 2,27,125, মানে 2,27,125। মুনের ব্যালেন্স পেয়েছি 1,02,375। স্টারের ব্যালেন্স পেয়েছি 1,64,750। অর্থাৎ টোটাল তিনজনের ক্যাপিটাল টোটাল হলো 4,94,250, 4,94,250। এরপর আমাদের একটা নতুন লায়াবিলিটি তৈরি হয়েছে। আমরা নতুন লায়াবিলিটির একটা প্রভিশন করেছি, সেটা হচ্ছে প্রভিশন ফর ক্লেম ফর ড্যামেজেস। সেই লায়াবিলিটিটা নতুন স্থান পাবে লায়াবিলিটি দিকে। আমরা ব্যালেন্স শিটের লায়াবিলিটি দিকে প্রভিশন ফর ক্লেম ফর ড্যামেজেসটা নিয়ে এলাম, সেটা ছিল 500 টাকা। আর ক্রেডিটর্স আনঅল্টার্ড, ক্রেডিটর্স ওল্ড ব্যালেন্স শিটে যা ছিল, ক্রেডিটর্স নিউ ব্যালেন্স শিটে আনঅল্টার্ড, অর্থাৎ কোনো পরিবর্তন হয়নি, ক্রেডিটর্স একই রইল। নেক্সট, বিলস পেবেল। বিলস পেবেল ওল্ড ব্যালেন্স শিটে ছিল 40,000, আনঅল্টার্ড, অর্থাৎ বিলস পেবেলের কোনো পরিবর্তন হয়নি, তাহলে বিলস পেবেল 40,000ই বসে গেল। তাহলে আমরা অ্যাসেটস এবং লায়াবিলিটি টোটাল করে দেখি, দুদিক মিলে যাওয়ার কথা। দুদিক 6,54,750 লায়াবিলিটি টোটাল, 6,54,750 অ্যাসেট টোটাল। অর্থাৎ আমরা দেখলাম অ্যাডমিশনের পর রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আফটার অল অ্যাডজাস্টমেন্ট, এবং রিভ্যালুয়েশন করবার পর অ্যাসেটস এবং লায়াবিলিটির লেটেস্ট যে পজিশন, তাই নিয়ে আমরা ব্যালেন্স শিট করলাম। ব্যালেন্স শিটের যে চিত্র, সেই চিত্র অনুযায়ী ব্যালেন্স শিটে দেখলাম দুই দিক মিলে গেল।
এইভাবে আমরা অ্যাডমিশনের অঙ্ক করব। এছাড়া আমাদের অনেক প্রবলেম আসতে পারে, সেই প্রবলেমগুলো নিয়েও আমরা আলোচনা করব। এই অঙ্ক ছাড়া আমরা যে অঙ্কটা করলাম, এই অঙ্কের কয়েকটা ফিচার্স ছিল, যেমন প্রিমিয়াম ফর গুডউইলটা ক্যাশে আনলো, কম্বাইন্ড অ্যাডজাস্টেড ক্যাপিটালের 50% নিউ পার্টনার নিয়ে এলো। কিন্তু এমন হতে পারে যে নিউ পার্টনার ক্যাশে প্রিমিয়াম ফর গুডউইলটা নিয়ে এলো এবং এটা উইথড্রন করে নিল। যদি এটা উইথড্রন করে, ক্যাশে নিয়ে এলো এবং ওল্ড পার্টনাররা এটা উইথড্রন করে নিল, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টে ডেবিটে লিখব টু ক্যাশ। এটা তো আমাদের হচ্ছেই, বাই ক্যাশ এটা আমাদের হচ্ছেই। যদি প্রশ্নপত্রে উইথড্রন কথাটা থাকে, মানে ওল্ড পার্টনার উইথড্রন করলো যদি থাকে, তাহলে আমরা করব টু ক্যাশ বলে এখানে অ্যামাউন্ট বসাবো, উইথড্রন অ্যামাউন্টটা বসাবো। এটা থাকতে পারে। প্রশ্নপত্রে যদি গুডউইল রেজড, ভ্যালুড অ্যান্ড রেজড কথাটা বলা থাকে, তাহলে আমরা কি করব? তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টে বাই গুডউইল বলে আমরা লিখতে পারি ওল্ড রেশিওতে, বা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টেও বাই গুডউইল বলে আমরা লিখতে পারি। এবং এক্ষেত্রে আমাদের নতুন অ্যাসেটস অর্থাৎ গুডউইল ব্যালেন্স শিটে স্থান পাবে, অর্থাৎ গুডউইল অ্যাকাউন্টটা ব্যালেন্স শিটে আনতে হবে, অ্যাসেট দিকে গুডউইল অ্যাকাউন্টটা বসবে। আমাদের প্রশ্নপত্রে এরম সমস্যা থাকতে পারে যে একদম ক্যাশ টাকা ক্যাপিটাল হিসেবে নিয়ে এলো, এটা থাকলে তো কোনো সমস্যাই নেই। আমরা তাহলে এখানে বাই ক্যাশ বলে বসিয়ে দেব, বাই ক্যাশ বলে বসিয়ে দিলাম নিউ পার্টনারের ক্যাপিটালে। যদি অ্যাডজাস্টেড কম্বাইন্ড ক্যাপিটালের 50% বা 60% নিয়ে আসে, তাহলে আমরা কম্বাইন্ড অ্যাডজাস্টেড ক্যাপিটাল বের করবো, তার 60% বা 50% যেমন করলাম সেভাবে নিয়ে আসবে। কিন্তু যদি প্রশ্নপত্রে প্রপোর্শনেট ক্যাপিটাল বলে, তাহলে সেক্ষেত্রে শেয়ার অনুযায়ী ক্যাপিটালের অ্যাডজাস্টমেন্টটা হবে। এক্ষেত্রে ধরা যাক, একটা এক্সাম্পল নিই, একটা ইমাজিনারি ফিগার নিই। ধরা যাক নিউ পার্টনার 1/5 শেয়ারের জন্য 20,000 টাকা ক্যাপিটাল নিয়ে আসছে। 1/5 শেয়ারের জন্য 20,000 টাকা ক্যাপিটাল নিয়ে আসছে। তাহলে 1/5 শেয়ারের জন্য যদি 20,000 টাকা ক্যাপিটাল নিয়ে আসে, তাহলে ফার্মের টোটাল ক্যাপিটাল হবে 20,000 গুণিত 5/1 সমান 1 লাখ। এই 1 লাখ টাকা ক্যাপিটাল তখন নতুন অংশীদার এবং পুরনো অংশীদার মিলিয়ে 1 লক্ষ টাকা নিউ রেশিও অনুযায়ী ভাগ করে নেবে, একেবারে শেয়ার অনুযায়ী ক্যাপিটালের অ্যাডজাস্টমেন্ট। তখন সেক্ষেত্রে যদি পুরনো অংশীদারদের কোনো ক্যাশ টাকা বেশি ক্যাপিটাল অতিরিক্ত থাকে, তাহলে পুরনো অংশীদারদের কেউ ক্যাশ টাকা তুলে নিতে পারে। আর যদি পুরনো অংশীদারদের মধ্যে কারুর ক্যাশ টাকা কম থাকে, তাহলে তাকে ক্যাপিটাল ক্যাশ হিসেবে আনতে হতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা 1 লাখ টাকা টু ব্যালেন্স সিডি হিসেবে 1 লাখ টাকাকে নিউ রেশিও অনুযায়ী দেখিয়ে দেব। 1 লাখ টাকাকে টু ব্যালেন্স সিডি বলে নিউ রেশিও অনুযায়ী আমরা দেখিয়ে দেব। এইবার ক্যাপিটাল অ্যাকাউন্টে যে ব্যালেন্স হবে, ক্যাপিটাল অ্যাকাউন্টে ওল্ড পার্টনারদের যে ব্যালেন্সটা হবে, সেই ব্যালেন্সটা, এটা বসানোর পর যে ব্যালেন্সটা উঠবে, সেই ব্যালেন্সটা যদি বাই ক্যাশ বা টু ক্যাশ বলে ওল্ড পার্টনারদের মধ্যে কেউ ক্যাশ টাকা আনতে পারে, আবার ওল্ড পার্টনারদের মধ্যে কেউ ক্যাশ টাকা তুলে নিয়ে চলে যেতে পারে। বেশি থাকলে তুলে নেবে, কম থাকলে নিয়ে আসবে। এছাড়াও পুরনো অংশীদারদের যে শেয়ারটা থাকলো, অর্থাৎ নতুন অংশীদার 1/5 শেয়ার নেওয়ার পর পুরনো অংশীদারদের শেয়ার থাকলো 4/5, তাহলে 4/5 শেয়ারের জন্য পুরনো অংশীদারদের যে ক্যাপিটাল, তাহলে সেই প্রপোর্শনে নতুন অংশীদার ক্যাপিটাল আনতে, অর্থাৎ সিম্পলি ক্যাশ টাকা ক্যাপিটাল হিসেবে আনা, অ্যাডজাস্টেড ক্যাপিটাল হিসেবে ক্যাপিটাল নিয়ে আসা, প্রপোর্শনেট ক্যাপিটাল হিসেবে ক্যাপিটাল নিয়ে আসা, এর মধ্যেই উচ্চ মাধ্যমিকে তোমাদের প্রশ্ন সীমাবদ্ধ থাকবে বলে মনে হয়। তবে তোমাদের কিছু অঙ্ক প্র্যাকটিসও করতে হবে। সংক্ষিপ্ত সময়, আমরা খুব সংক্ষিপ্ত সময় পেয়েছি। আমাদের এক একটা ভিডিওর জন্য
আমরা আধ ঘন্টা করে সময় পেয়েছি। আধ ঘন্টার মধ্যেই আমাদের ভিডিওকে সীমাবদ্ধ করতে হয়েছে। তার ফলে আধ ঘন্টার মধ্যে যতটুকু সম্ভব আমরা বোঝাতে পেরেছি। এবার তোমাদের যদি উপকার হয় তাহলে আমাদেরও ভালো লাগবে। আশা করি তোমরা অনেকটাই উপকার পাবে।